আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই শীতে প্রচুর কমলা লেবু, আর আমি তোমাদেরকে আজ এই কমলা লেবুর খোসা দিয়ে তোমাদের একটি এমন উপকারী জিনিস বানিয়ে দেখাবো যা তোমাদের রোদ থেকে বাঁচাবে এবং ট্যান পড়া দূর করবে এবং স্কিনকে আরও ব্রাইট করে তুলবে। এর জন্য নিয়ে নিতে হবে কয়েকগুলো কমলা লেবুর খোসা। এবার দেখতে থাকো আমি কি করছি। এবার আমি গরম দুধের ওপরে কমলা লেবুর খোসাগুলোকে দিয়ে নিচ্ছি। আমি কিছুক্ষণের জন্য কমলা লেবুর খোসাগুলোকে আমি কুক করে নেব। তো সব কমলা লেবুর খোসাগুলোকে আমি দিয়ে দিয়েছি। এবার আমি মিডিয়াম আঁচে কুক করে নেব কমলা লেবুর খোসাগুলোকে। তো আজকে আমি যেটা বানাতে চলেছি, এটা তোমরা একবার ইউজ করলে ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে দেবে এবং বয়সের ছাপও কমিয়ে দেবে। আমরা এই শীতে প্রচুর প্রচুর কমলা লেবু খাই এবং খোসাগুলোকে ফেলে দিই, কিন্তু আজকে তোমরা এই ভিডিওটা দেখলে কমলা লেবুর খোসাকে কখনো আর ফেলবে না। দেখবে এটি কত কাজে লাগে এবং কত উপকারিতা। তো দেখতে থাকো ভিডিওটা। কমলা লেবুর খোসাকে কিভাবে তোমরা ইউজ করলে ত্বকের জেল্লা ফিরে পাবে। তো কমলা লেবুর খোসাগুলোকে আমি হাফ কুক করে নিয়েছি, দেখতে পাচ্ছ সবগুলো কুক হয়ে গেছে ভালো মতো। এবার আমি কমলা লেবুর খোসাগুলোকে মিক্সচার জারে দিয়ে মিক্স করে নিয়ে আসবো। তো আমি ভালো করে মিক্সচার জারটা ধুয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো আমি দুধ আর কমলা লেবুর খোসাগুলোকে একসঙ্গে মিক্সচার জারে দিয়ে দিয়েছি মিক্স করার জন্য। তো সবগুলোকে আমি ঢেলে দিয়ে দেব। তো কমলা লেবুর খোসাতে ভিটামিন সি থাকে আর স্কিন ব্রাইট করে তুলবে। তো তোমরা কমলা লেবু খাওয়ার আগে কমলা লেবুর খোসাটাকে ভালো করে ধুয়ে নেবে, তারপরে মুছে নেবে, তারপরে কমলা লেবুটা খাবে। তাহলে এই কমলা লেবুর খোসাটা তোমরা ইউজ করতে পারবে এবং ফেস প্যাক হিসাবে মুখে লাগাতে পারবে। তো আমি মিক্সচার জারে দিয়ে দিয়েছি সবগুলো। এবার আমি মিক্স করে নিয়ে আসবো। তো দেখতেই পাচ্ছ আমি মিক্স করে নিয়ে চলে এসেছি। পেস্টটা কত ঘন হয়েছে এবং কালারটা দেখো কত সুন্দর, একদম হলুদের মতো হয়ে গিয়েছে। এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে কমলা লেবুর পেস্টটাকে 2 চামচ মতো দিয়ে দেব। তো কমলা লেবুর খোসা এক ধরনের তেল থাকে, এই তেলটা আমাদের অ্যান্টি এইজিংয়ের কাজ করে থাকে। আর এবার আমি নিয়ে নিচ্ছি বেসনটাকে আমি তাওয়াতে দিয়ে দিচ্ছি ভালো মতো। বেসনটাকে হালকা আমি একটু গরম করে নেব। আর আমি দিয়ে দিয়েছি এখানে হলুদ, এগুলোকে আমি ভালো মতো একটু গরম করে নেব। জেনেই থাকবে তোমরা, হলুদ আমাদের ত্বকের জন্য অনেক ভালো এবং বেসনও আমাদের ত্বকের জন্য অনেক ভালো। এটা আমরা ফেস প্যাক হিসাবে ইউজ করতে পারি। তো সবগুলোকে আমি একটু জাল করে নেব। তো দেখতে পাচ্ছ আমার একটু গরম করা নেওয়া হয়ে গিয়েছে। তো আমি এবার কমলা লেবুর খোসার যে পেস্টটা বানিয়েছিলাম সেটার ভিতরে বেসন আর হলুদটা অ্যাড করে দিচ্ছি আমি, দেখতে পাচ্ছ। তো সবগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নেব। তো সবগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এটাকে আমি এখন স্ক্রাব হিসাবে কিংবা ফেস প্যাক হিসাবে তোমরা ইউজ করতে পারো। তো আমি আমার হাতে লাগিয়ে দেখাবো এটা রোদে ট্যান পড়া কীভাবে রিমুভ হয়ে থাকে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো তোমরা আমার হাতটাকে দেখতেই পাচ্ছ, শীতে আমার চামড়া কত উস্কো খুস্কো হয়ে গিয়েছে এবং ট্যান পড়ে গিয়েছে। তো আমি ফেস প্যাকটাকে আমার হাতে লাগিয়ে নিয়েছি এবং 10 মিনিট ধরে আমি মাসাজও করে নিয়েছি। এবার আমি ফ্রেশ জল দিয়ে ধুয়ে আসবো। তো ধুয়ে এসে তোমাদেরকে আমি হাতটা দেখাচ্ছি আমার, দেখতে থাকো পুরো ভিডিওটা। তো গাইস দেখতেই পাচ্ছ তোমরা আমার হাতটাকে কত সুন্দর একটা জেল্লা নিয়ে এসেছে এবং ত্বকটা শাইনি হয়ে গেছে এবং এটাতে যে ট্যান পড়াটা ছিল সেটাও রিমুভ হয়ে গিয়েছে। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, দেখা হচ্ছে